আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হলো যাদের অর্থ সম্পদ জমাতে সমস্যা হচ্ছে, যাদের অর্থ সঞ্চয় হচ্ছে না, যাদের অর্থের বাধা রয়েছে। বিভিন্নভাবে আপনি হয়তো অর্থ ইনকাম করছেন কিন্তু সেটা হয়তো আপনার এক নিমিষে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, বা হয়তো আপনি সেইভাবে অর্থ জমিয়ে উঠতে পারছেন না, বা হয়তো দেখা যাচ্ছে যে আপনি হয়তো সঠিক ইনকাম করছেন কিন্তু সঠিকভাবে সেটি সঞ্চয় করে উঠতে পারছেন না, সেভিংস করতে পারছেন না। এই সকল সমস্যা কিন্তু দেবগুরু বৃহস্পতি কমজোর হওয়ার জন্যই হয়। অনেক সময় দেখা যায় যে চাকরি ক্ষেত্রে আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনার ঊর্ধ্বস্থানীয় যারা কর্মকর্তা রয়েছে তাদের থেকে আপনি চাপ পাচ্ছেন বা চাপের সৃষ্টি হচ্ছে আপনার, সেখানে কিন্তু আপনি সেরকমভাবে নিজের কাজ বসের কাছে বা আপনার ঊর্ধ্বস্থানীয় কর্তার কাছে প্রেজেন্ট করে উঠতে পারছেন না। এরকম কিন্তু সমস্যা দেখা যায় অনেক ক্ষেত্রে। অনেকের আবার ব্যবসার অনেক সমস্যা থাকে, যেমন ব্যবসায় আপনি সম্প্রসারিত হতে পারছেন না, কি ব্যবসা করবেন সেই নিয়ে অনেক চিন্তা রয়েছে, আপনি কিন্তু ব্যবসা সেভাবে করে উঠতে পারছেন না, বা যে ব্যবসাটা আপনি করছেন সেখানেও কিন্তু আপনি খুব একটা লাভ দেখতে পাচ্ছেন না, এরকমও হতে পারে। বা যাদের চাকরির ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হচ্ছেন বা ইন্টারভিউ ক্র্যাক করতে পারছেন না, ইন্টারভিউ হয়তো অনেক দিচ্ছেন, অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু আপনার ইন্টারভিউ ক্র্যাক হচ্ছে না, এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি কমজোর হওয়ার ফলেই হতে পারে। তো দেবগুরু বৃহস্পতিকে যদি আপনি স্ট্রং করেন তাহলে কিন্তু এই সকল বাধা থেকে কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন, এবং আপনি দেখবেন আপনার অর্থও জমছে, আপনার কিন্তু চাকরিও হচ্ছে, এবং যে ধরনের ব্যবসায়িক বাধাগুলো আপনি সম্মুখীন হয়েছেন এতদিন ধরে সেইগুলোও কিন্তু কেটে যাচ্ছে। তো কি করতে হবে আপনাকে? আপনাকে প্রতিদিন স্নান করে উঠে ঠাকুরের যেখানে আসন রয়েছে, ঠাকুরের যেখানে জায়গা রয়েছে সেখানে বসতে হবে, মন্দিরের সামনে বসে মা লক্ষ্মীর দিকে তাকিয়ে আপনাকে একটি মন্ত্র 11 বার উচ্চারণ করতে হবে। সেই মন্ত্রটি কি আমি সেটি বলে দিচ্ছি। সেটি হচ্ছে ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে নম। ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে নম। এই মন্ত্রটি কিন্তু আপনাকে 11 বার উচ্চারণ করতে হবে। এই মন্ত্রটি উচ্চারণের ফলে কিন্তু আপনার বৃহস্পতি ধীরে ধীরে স্ট্রং হতে শুরু করবে, এবং আপনার যে সকল বাধাগুলো আপনি এতদিন ধরে ফেস করেছেন সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে, এবং আপনি দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি আপনি দেখতে পাচ্ছেন, পজিটিভিটি আপনি দেখতে পাচ্ছেন, পয়সা আপনি অনেকটাই জমিয়ে উঠতে পারছেন। তো এই সকল বাধাগুলো কেটে যাবে কিন্তু আপনার। তো এই মন্ত্রটি উচ্চারণ করুন প্রতিদিন স্নান করে উঠে 11 বার। ঠিক আছে?